মানুষ কইতো না আমি নাকি বিয়ে করতে পারবো না। এই যে দেখো, আমি কালা কুচকুচে একটা মানুষ, আর আল্লাহ পাকে কত সুন্দর একটা বউ আমার কপালে জুটাই দিছে। তখন আমি বুড়া বয়সে কই যাবো কই খামু কও? আগে আপনি কালাচান ভাইয়ের কতগুলা বিয়ে ভেঙে দিয়েছেন কোন তো? আমি লোকজনটাকে ছিলাম। ডাকো দেখি কে আসে। আরে ঘটনা তো এখনো ঘটে নাই, যদি ঘটনা হুট করে ঘটে যায় তখন আমি কি করবো? আসছে আমার হেদায়েতের কথা শোনাইতে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি না থাকলে আমার ঘুম আসে না। আমার মাথায় একটু হাত বুলাইয়া দাও। ওলে 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 আমার ঢং। এই আমি কি পরপুরুষের লগে হাঁটতেছি নাকি পরপুরুষের লগে বাইক গাইছি? মানুষ দেখলে তোমার সমস্যাটা কি? তোমার লগে একটা সময় সম্পর্ক ছিল, তখন তো তোমার বিয়ে করবার লাগে কইছিলাম। বিয়ে করবার তো চাও নাই, এতগুলো টাকা যৌতুক চাইয়া বইছো। বোরখা পইরা চলতেছো রাস্তা দিয়ে, তারপরে দেখি তোমার চিনে ফেলাইছে। তুমি কিন্তু ভালোই ফেমাস মহিলা। দুনিয়ার সব বেটারাই বউর আদর করে। আর বিয়ের আগে তোমরা কি করছো না করছো সেটা আমার দেখার বিষয় না। আমি এত কথা বুঝি না। তাড়াতাড়ি বোরখাটা দিয়ে মুখটা ঢাকো, আব্বা আসা মাত্র সালাম দিয়ে এখান থেকে বিদায় নিও। হ্যাঁ, রাস্তাঘাটে তুমি আমার খালি খারাপ ব্যাপার করো, তোমার কি ভালো লাগে না? তাছাড়া আমি যদি আগে জানতাম যে তুমি এইরকম, হ্যাঁ, তাহলে আমি তোমার কখন বিয়ে করতাম। এই তোর কাছে কি সবকিছু কইতে হবো আমার? তোকেও কাছে কোনো জবাব দিয়ে করতে পারো না। বকবই তো, কারণ আমি চলে গেলাম আমার তো দলাবো কই ফেলতাম। মেয়েটা নিয়ে আসেন হারুন ভাই, মেয়েটা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। বসো বসো। ঘটক সাহেব, আপনি তো জানেন মা মরা মেয়েটা আমি কত কষ্ট করে লালন পালন করে বড় করছি। আপনি আপনার কাছে সব কিছু বিস্তারিত বলছি। এখন আপনি যেটা ভালো মনে করেন আপনার কাজটা করতে থাকেন। আরে বাবারে, যাই নাই তো আমি আসছি। ছিল গ্রামের মধ্যে শহরের মধ্যে একখান, সবার চরিত্র সব দিকেই ভালো, লেখাপড়ায় সব দিকেই ভালো নাকি যাই না হইনি। আমি যে মেয়েটার জন্য নিয়ে আসছি, আপনারা যদি সম্মতি দেন তাহলে কাজটা আমরা সাইডা ফেলাইতে পারি। দুই ছেলে পছন্দ করে এবং ছেলের বুইমা আসছে আমাদের এখানে, উনিও যদি মেয়ে পছন্দ করে, সবাই যদি দেখে পছন্দ করে, তাহলে আমরা কাজটা সাইডা ফেলাইতে পারি। মা, তোমারও কি মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ কাকা, মেয়ে তো মাশাল্লাহ অনেক সুন্দর, আমাদের পছন্দ হয়েছে। এখন আপনি আর আম্মা যা করবেন তাই। কি কালাচান, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? চাচা, আমার তো একটা কথা মনে ছিল। আচ্ছা, আমি তো দেখতে কালা মানুষ, তাছাড়া গ্রামের লোকজন আমারে বলদা কইয়াই ডাকে। এখন আপনাকে মাইয়া আমারে পছন্দ করছে কিনা এইটা আগে শুনে নেন। তাতে সমস্যা না, আমি জিজ্ঞেস করতেছি তোমার কি ছেলে পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের ছেলে পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমি বাবি সাহেব একটু মোবাইল করি নাকি, মোবাইল করে একটু যাই না দেখি, বাবি সাহেবের একটু সম্মতি নেই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওখানে যে মেয়ে যে দেখতে আইলাম কালাচান্দের, এখন ছেলেও পছন্দ করছে, মেয়েও পছন্দ করছে, তো আমরা চাইতেছি যে আজকেই কাজটা সাইরা ফেলাই, সবাই বিয়া শাদি কইরা একবারে বউ নিয়ে আসবো আপনার বাড়ি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভাবি বলছে যে আপনার ছেলে মেয়ের পছন্দ, আমার কোনো কথা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি আপনি সম্মতি দেন তাহলে আমি কাজী সাহেব নিয়ে আসতে পারি। ঘটক সাহেব একটু সব করে দেন। আর কি দরকার ছিল আবার? আলহামদুলিল্লাহ। চাচা, কিছু কই বাবা যান? বিয়াটা তাহলে দিয়াই দিলা? ও বাজান, ছুটির বিয়ে দিয়ে দিলাম। এই যে মাত্র তুলে দিয়ে আমি বাড়ির দিকে রওনা হচ্ছি বাজান। তোমার কাছ থেকে কয়টা দিন
ভিক্ষা চাইছিলাম, দেখতাম আমার বাবা মারে আমি রাজি করতে পারি কিনা। বাবা মা যদি রাজি না হইতো তারপর আমি আমার ব্যবস্থা নিতাম। বাজান, আমি জানি তুই ছুটির অনেক ভালোবাসিস। আমি তো তোর কাছে বিয়ে দিতে চাইছিলাম ওই, কিন্তু তোর বাপ মা আমার কাছে যৌতুক চাইছে। আমি বাজান কই থেকে যৌতুক দেব? ক তুই ক। আমি যৌতুকের জন্য আমি বাজান তোকে দিতে পারলাম না। আমি তো ছুটির অনেক ভালোবাসি চাচা, ওরা স্যার আমি থাকবো কেমন চাচা? তুমি কি আমার কথা একটা বড় চিন্তা করলে না চাচা? বাজান, তোর কাছে আমার একটা অনুরোধ। আমি অনেক কষ্ট করে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। তোর কোনো কারণে যদি আমার মেয়ের সংসারটা ভেঙে যায় তাহলে তাহলে আমি আর বাঁচবো না। আমার মেয়ের সংসারটা যেন না ভাঙে, আমি তোর কাছে অনেক অনুরোধ করি। আমার মেয়ের সংসারটা যেন না ভাঙে। ঠিক আছে চাচা, এমন কোনো কাজ করুম না যে কারণে ছুটি সংসার ভাঙবো। কথা দিলাম আমি তোমার লগে। থাকো তুমি চাচা। ঠিক আছে, যা করছো ভালোই করছো। আম্মা, কি বাবা? কি ব্যাপার, তুমি কান্না করতেছো? না তো, কই কান্না করতেছি না তো। আরে কি কইতেছো? এমনি এত রাত্রে এখানে দাঁড়ায় রয়েছো তুমি কেন? মানুষে কত কথা কইছে বাজার, মায়ও কালা পোলাও কালা। এখন আমার কেউ কয়টা কথা কইতে আসুক, আমি তাকে শুনাই দিব। আম্মা, তুমি এইটার জন্য মন খারাপ করে আছো, কান্না করতেছো? কান্না করো না আম্মা। আরে তোমার তো এখন সুখের দিন, তোমার ঘরে পলার বউ আইছে। যে মানুষগুলো আমার এতদিন উপহাস দিছে, আমার পিছনে আমারে কালা বলে উপহাস করছে, তারা এখন দেখবো, তারা এখন বুঝবো যে কালা চানের ঘরে সুন্দর একটা বউ আইছে। বাজান, তোর নাম তোর কালা চান না বাজান, তোর নাম রাখছিলাম আমি চান মিয়া। সে কালা কালা কইতে কইতে আজকা তুই কালা চান। আরে কালা কি আমি ইচ্ছা করা হয়েছি মা? তুমি কো, উপরওয়ালাই আমার কালা বানাইছে। যিনি আমার কালা বানাইছে তিনি আমার জোড়া মিলাই রাখছে, সেটা আইজ হোক বা 10 দিন পরে হোক, জোড়া কিন্তু ঠিকই মিলছে আম্মা। মানুষজন যত কথা কোক না কেন, আমার বিয়া ভাঙা ভাঙি যেটাই করুক না কেন, কই এখন তো বিয়া ভাঙতে পারে নাই, বিয়া কিন্তু আমি ঠিকই করছি আম্মা। আর মানুষ কি কয়, তুমি কালা আমি কালা, মানুষের পিছনে কথা কইতেছে, কথা কইতে দাও, কোনো সমস্যা নাই আম্মা। হ্যাঁ বাবা, তুই ঠিকই কইছিস। সারা গ্রামের মানুষ তোরে কালা কইছে, মাইয়া দিতে চায় নাই, বিয়া ভাঙ্গা দিছে, আল্লাহ তাকে দেখাই দিছে। আল্লাহ তোরে কত সুন্দর একটা বউ দিছে বাবা। আমি কান্দি না বাবা, এই চোখে পানি বাবা, সুখে। বিশ্বাস কর, আজকে মনে খুশি বাবা। এগুলো নিয়ে তুমি কোনো মন খারাপ করো না আম্মা। আরে মানুষ কইতো না আমি নাকি বিয়ে করতে পারব না, বিয়ে তো করছি, এখন মানুষ আসুক কোক। যেগুলো মানুষ এতদিন পিছনে আমার নিয়ে উপহাস করছে না, কথাবার্তা কইছে না, ওইগুলো মানুষ দেখবা 2 দিন পর সামনে এসে কইবো কালাচারের কত সুন্দর বউ, প্রশংসা করবো সবাই। বউ একলা ঘরে, তুই যা, আমি যাবো না। আমার এখন ঘরে কারা চান না তো, আমার এখন দলা চান। আমার তো এখন সুখের দিন বাজান। যা বাজান, যা ঘরে যা, তুই যা, আমি যাবো না। যা বাজান। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, কিন্তু বেশি রাত করো না মা। না না, তুই যা, ঘরে একলা বউ। যা বাজান, আচ্ছা গেলাম। যা। তুমি আমার সুখে শান্তিতে রেখো। আজকে আমার সুখের দিন, আমার তুমি সুখ ঢেলা দিচ্ছ আমার ঘরে, আমার বউ, আমার পোলা, আল্লাহ তুমি শান্তি দিও। আমি
কিন্তু তোমার পাইয়া অনেক খুশি হয়েছি। তুমি আমার পাইয়া খুশি হও নাই? খুশি হব না কেন, আমিও মেলা খুশি। আপনি আমার কোনদিন ভুলে যান না, সারা জীবন আপনার সেবা করতে দিয়ে। ঠিক আছে, তুমি সারা জীবন আমার সেবা করো, আর আমি তোমারে সারা জীবন রাজরানীর মতো করে রাখবো, বুঝছো? কিন্তু তুমি আমারে কখনো ভুলে যাইও না। আমার মা বোন এগোরে একটু দেখাশুনে রেখো। আজ থেকে এই সংসারটা তোমার, তার সাথে এই কালাসানও তোমার। আচ্ছা, আপনার নাম কালাসান কেন? আপনার কি আর কোনো নাম নাই? হো, ছিল তো। আরে আমার নাম হইতেছে চান মিয়া, কিন্তু ওই যে ছোটবেলা থেকে আমি কালা, গ্রামের লোকজন সবাই কালাসান বলে ডাকতো, তখন থেকেই সবাই কালাসান বলেই ডাকে আর কি। কেন, নামটা কি খুব বেশি খারাপ? খুব খারাপ না, তাই আমি আপনার কালাসান করে ডাকুম না, আমি আপনার সান করে ডাকুম। ঠিক আছে, তোমার যেই নামটা ভালো লাগে তুমি সেই নামটা ধরেই ডাকো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা, তুমি আমার ওই আপনি আপনি করে কইও না তো। আপনি আপনি কারে কই জানো? যারা পর মানুষ, দূরের মানুষ। হ্যাঁ ঘরে আমি কি তোমার পর মানুষ? আপনি আমার পর মানুষ হবেন কেন? আমার ঘরে এখন বিয়ে হয়ে গেছে, আপনি আমার স্বামী। তবে আমি আপনার এত তাড়াতাড়ি আপনি থেকে তুমি দিতে পারো না, আমার স্মরণ করে আসতে দিলে বোন। হইছে, থাক, তোমার আর স্মরণ করতে হইব না। আমি হইলাম কালাসান, আর তুমি হইলা এই কালাসানের বউ, মানে বুঝো না, কালাসানের ধলা বউ। এই যে দেখো, আমি কালা কুচকুচে একটা মানুষ, আর আল্লাহ পাকে কত সুন্দর একটা বউ আমার কপালে জুটাই দিছে, কত সুন্দর ধলা একটা বউ। আচ্ছা, আপনি সবসময় নিজেরা কালা কালা করেন কেন? আমার কালা বেড়াই ভালো লাগে, দলা বেড়া করে আমার কাছে মাইয়া মাইয়া লাগে। তুমি সত্যি কইতেছো? তুমি কি আমার মন থেকে পছন্দ করো? মন থেকে পছন্দ করছি না কি থেকে পছন্দ করছি? আমি গরিব ঘরের মাইয়া হইতাম পারি, কিন্তু আপনি মনে করেন না আপনার টাকা পয়সা দেখে আমি লোভে আপনারা বিয়ে করছি। আমারও মেলা বড় বড় ঘর থেকে বিয়ের সাথে সম্বন্ধ হয়েছিল, আমি রাজি হই নাই। সবসময় একটা ভালো মনের মানুষ করছিলাম, আপনারা দেখে না আমার ভালো মনের মানুষই মনে হচ্ছে, তাই তো আমি রাজি হয়ে গেছিলাম। তোবা তোবা তোবা, এটা তুমি কি কথা কইলা? আচ্ছা, আমি কি তোমার একবারও ওই রকম লোভী মাইয়া মনে করছি? হ্যাঁ, কখনোই মনে করিনি। হ্যাঁ, আমি এটা জানি তুমি অনেক সুন্দরী একটা মাইয়া। আরে তোমার বাড়ির সামনে ওইরকম 10টা পুরুষ এসে খাড়ায় থাকবো তোমার বিয়ে করার লাগা, এইটা আমি স্বীকার করি। কিন্তু তুমি যে আমার পছন্দ করছো, আমার ভালো কইছো, এটাতে কিন্তু আমি অনেক খুশি হয়েছি। আসলে মানুষটা কিন্তু আমি অনেক ভালা, যদিও আর কি একটু বলদা বোকা টাইপের আর কি। কি যে কন, আপনি বলদা বোকা হইবেন কেন? আপনি যদি বলদা বোকা হইতেন তাহলে প্রথম দেখাতেই আমার বিয়ে করে ফেলাইতেন। আপনি জব বসে আনা আছে, তাই তো আপনি নগদই আমার বিয়ে করে ফেলাইছেন, যে দলাবো একটা পাইছি। আচ্ছা, মেলা রাইতেছে, আসেন বিয়ে নিয়ম কানুনগুলা পালন করি। কিসের নিয়ম কানুন? দেখো দেখি, আমার কালা জামাই বোঝে না। শোনো, আমি ঘুমটা দিব, আপনি আমার থুতনিটা এমনি ধরবেন, ধুইটা কইবেন তোমারে না আসমানের চাঁদের মতন লাগতেছে। দূর, আমি তো কইতে পারবো না, আমার শরম করে। কিসের শরম? এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন শরম বরম বলতে কিছু আছে? শুনেন, ঢং করেন না। আমি এই যে ঘুমটা দিলাম, আপনি আমার থুতনিটা এমনি ধইরা কইবেন তোমার আকাশের চাঁদের মতন লাগতেছে, আই লাভ ইউ। করতেই হইব? হ। ঠিক আছে। তোমার চাঁদের না হয় সুন্দর লাগতেছে, আই লাভ ইউ। খুশি হয়েছে এবার? অনেক খুশি। বৌমা, জি আম্মা, কই তুমি? এই তো আম্মা ওঠান ঝাড়ু দেই। আরে আরে, কি করতেছো তুমি? রাখো 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 রাখো। কে বলছো তোমাকে এগুলো করতে? হ্যাঁ, কেন আম্মা? না না না, তুমি এসব করবা না। যতদিন আমি বাইচে আছি, আমি খাইটা আমি তোমারে খাওয়ামো। আমার কালাচান যদি দেখে তাহলে বহুত বকবো আমারে, পরে আমার খাওন দাওন সব বন্ধ করে দিব। তখন আমি বুড়া বয়সে কই যাবো, কই খামো কও? আমি আছি না, আমি আপনার মাইয়ার মতো। আমি যতদিন এই বাড়িতে আছি, আপনার কালাসান কোনোদিন আপনার বাড়ি থেকে তাড়াই দিত না। আপনার কালাসান অনেক ভালো মনের মানুষ। আমি যতদিন বাচ্চা থাকবো, আমি আপনার সারা জীবন রান্না বান্না কইরা সেবা যত্ন কইরা আমার নিজের মায়ের মতো রাখবো। কিচ্ছু করতে হবো না তোমার, তুমি যাও তো, আমার কাম আমারে করতে দাও। ও মা, অর্ধেক উড়ান ঝাড়ু দিলে দাদি নানিরা কইতো যে হাত কাটা যায়, আপনি দেন মা। তোমার হাত ঠোসা পড়া যাবো গা, তোমার কি সুন্দর চেহারা কালো হয়ে যাবো গা। না 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 না, তোমার এগুলি করতে হবো না, যাও 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 যাও, আমি করতেছি এগুলি। মা, আপনি এখন ঘরে যান, ঘরে যাই রেস্ট করেন, আমার কাজটা করতে দেন, আমি রান্না বাড়ার করার ব্যবস্থা করতেছি। পরে মিলা জিলা করুন না,
যাও যাও তো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি কালাসান, তুমি বলে বিয়ে করে ফেলাইছো? ও চাচা, বিয়েটা করলাম। আপনারা তো মনে করছিলেন আমি জীবনও বিয়ে করতে পারুম না, আমার চেহারাটা কালো বইলা কোনো মাইয়া আমার পছন্দ করবো না, কিন্তু বিয়েটা আমি ঠিকই করছি চাচা। তো খুশি হইলাম, খুব খুশি হইলাম। তুমি কালো হয়েছো তাতে কি হয়েছে? বেটা মানুষের আসল হইলো টাকা। তোমার তো কোনো টাকা পয়সার কোনো অভাবে নেই। এবার বিয়ে শাদী করছো, মিষ্টি মিষ্টি কিছু খিলাও। এখন তো মিষ্টি খাইতে চেয়েছেন আপনি, আগে আপনি কালাচান ভাইয়ের কতগুলো বিয়ে ভেঙে দিয়েছেন কোন তো? কি হাবু মিয়া, আমি ওর বিয়ে ভাঙতে যাবো কেন? আমি ওর জন্য কত জায়গায় পাত্রী দেখছি। হাবু থাম, কথা বলাইস না। আর বিয়ে কেটা ভাঙছে না ভাঙছে এটা কিন্তু আমি সব কিছুই জানি। আর চাচা মিষ্টি খেতে চাইছেন না, সমস্যা নাই, মিষ্টি খাওয়ামু। শুধু মিষ্টি না, প্রয়োজনে গরু জবাই কইরা আপনার করে দাওয়াত দিয়া ডাইকা এনে খাওয়ামু। হ্যাঁ তুমি তো পারবাই, তোমার তো টাকা পয়সা আছে, 2-4টা গরু জবা করে খিলাই দাও মানুষকে। ভাইজান এটা করেন না, মানুষের খাওয়াই কোনো লাভ নাই, দুর্নামও কামাইবেন, টেহাও যাইব। হুট করে তো বিয়ে করে ফেলাইছ, এখন মুরব্বীদেরকে একটু খিলাও, মুরব্বীদেরকে দোয়া নাও। ময় মুরব্বীরে কি দোয়া করবো এটা আমার জানাই আছে। ও বাবু, তুই অথচ কথাটা ঠিকই কইছস। বর্তমান জামানায় মানুষের খাওয়াইয়া কোনো নাম পাওয়া যায় না, খাইয়ে যাইবো যায় বদনাম করব। দেখেন চাচা, খাওয়ামু সমস্যা নাই, তার আগে তো বাড়িতে যাই আমার আম্মার লোকে একটু পরামর্শ করা উচিত আমার। আমি বাড়িতে যাই, তারপরে বউ আর মায়ের লোকে পরামর্শ করি, তারা যেটা ভালো মনে করবো আমি সেটাই করবো। আবু চল, বাজারে যাইতে হবে। আসসালামু আলাইকুম। চাচা আসি, আসসালামু আলাইকুম। তুমি নাইছো কেন, কি চাও? তোমার দেখতে খুব ইচ্ছা করছিল, এই কারণে চলে আইছি। তোমার লাগে না মনটা খালি ছটফট 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 করে, কি করবো কও? আর অবশ্য তোমার বাড়িতে আসতে আমার কোনো সমস্যা হয় নাই। তোমার স্বামী তো বিশাল বিখ্যাত লোক, যে কেউ তারা চিনে। খালি জিজ্ঞেস করলাম কাল হাসানের বাড়িটা কোনটা, দেখাইয়া দিছে। আইসো বালা করছো, এখন চলে যাও, তা নইলে মানুষ দেখে ফেললে খুব খারাপ হইবে। যাও। তুমি এরকম করে কথা কও কে? তুমি জানো তোমার বিবাহ হওয়ার পরে আমি ঠিকমতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কোনো কাজে মন বসে না, কোনো কিছুই ভালো লাগে না। তুমি আরেকটা আমার সুযোগ দাও না সুইটি। লও, তুমি আর আমি অনেক দূরে চলে যাবো, অনেক দূরে। সুইটি, কবে জানি শুনবা আমি আমি আর নাই, আমি মারা গেছি। দেখো তোমার চিন্তায় চিন্তায় আমার এই দুটা চোখ কি হয়েছে দেখছো, হ্যাঁ কালো হয়ে গেছে। দেখো, এসব ফাইজলামি কথাবার্তা কইও না, আমি এখন আরেক বাড়ির বউ, লোকে দেখলে কি কইব? বউ হয়েছে তাই কি হয়েছে? তুমি আরেকটা বার আমরা সুযোগ দাও, কে কি কইলো না না কইলো সেটা আমার দেখা দরকার নাই। আমি আমি আমার মতো করে চলি। আমি লোকজনটাকে ছিলাম। ডাকো দেখি কে আসে। আমি আজকে এখানে আছি, আমি এখান থেকে যাবো না, আমি তোমার লয়ে যাবো এখান থেকে। কি ব্যাপার, কি হইছে এখানে? আর তুমি কেটা? আমার এলাকার হেলাল ভাই রাস্তাতে যাইতেছিল, তাই একটু রাইকে আনলাম আর কি। বাড়ি ঘরে সবাই কেমন আছে একটু খোঁজ খবর নিতাম। তো তোমার এলাকার মানুষ ভালো কথা, এইখানে দাঁড়ায় কথা কইতেছো কি লেগে? তুমি বাড়ির ভিতরে নিয়ে যাও, বাড়ির ভিতরে নিয়ে যায় কথা কও। এখানে যে কথা কইতেছো মানুষজন দেখলে খারাপ কইবো না? না না দুলাভাই, হয়েছে কি, আমি এই যে পাশের গ্রামে গেছিলাম, তো এই দিক দিয়ে হাইটে যাইতেছিলাম, আপাই দেখছে, দেখে পরে ডাক দিচ্ছে, এই কারণে আসা আর কি। আবার এই যে খালি হাতে আসছি। ও আচ্ছা, খালি হাতে আইছো তাই না? খালি হাতে আইছো কোনো সমস্যা নাই, তুমি তো আমার শালা। দুলা ভাইয়ের বাড়িতে আইছো, খালি হাতে আইছো, কোনো ব্যাপার না। তোমার আপা কিন্তু খুব ভালো চা বানায়, একটু চা খাইয়ে যাও। দুলাভাই আরেক সময় চা খামু, সমস্যা নাই, আজকে আসি, আপা আসি। হ্যাঁ দুলাভাই আসি, দুলাভাই এই আপা দুলাভাই নিয়ে যাইন, ঠিক আছে? আমার বাসায় যাইন, আসি দুলাভাই। চলে গেলা কেন? চাটা খাইয়ে যাইতা। আর তুমি যেই কাজটা করতেছো, কাজটা কিন্তু ঠিক করতেছো না। আমি কিন্তু সবকিছুই জানি। মানে কি?
তুমি হুদাই কেন আমার সন্দেহ করো? ভাল লাগে না তোমার সংসার করতে, হুদাই খালি সন্দেহ করো। এখন আমার উপর জেদ দেখাইতেছো তাই না? এত অশান্তি না আমার আর ভাল লাগে না, আমি থাকবো না, আমি বাপের বাড়ি কালি চলে যাবো। বাপের বাড়ি চলে যাবে তাই না? তো বিয়ে করানোর আগে মনে ছিল না যখন আমার বিয়ে করছিল তখন কি এইসব গুণগান দেখে বিয়ে করা উচিত ছিল না তোমার? তখন কি আমি জানতাম না কি যে তুমি সবকিছুতে আমার সন্দেহ করবে খালি? আর বাড়ির উপর একটা পোলা এসে তোমার লোকে গল্প করতেছে আর আমি সেটা কিছু কইলে তোমার সন্দেহ লাগে তাই না? আরে আমার এলাকার একটা মানুষ এদিক দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, তাই তাই ডাক দিয়ে একটু কথা কইছি, এতে কি এমন হয়ে গেছে গা? আরে ঘটনা তো এখনো ঘটে নাই, যদি ঘটনা হুট করে ঘটে যায় তখন আমি কি করবো? এই তোর কি হয়েছে? হ্যাঁ, তুই মাথা গরম করতেছিস কেন? যা তুই ভিতরে যা। বৌমা, তুমি মাথা ঠান্ডা করো। কি হয়েছে আমাকে বলো, কেন সংসার করবা না? কেন রাগ করতেছো? যাও ঘরে যাও। আরে মার বললেন না আপনার ফুলা হুদাহুদি আমার সন্দেহ করে, হুদাহুদি আমার খোটা দেয়। আমি বাইরে গেছি একটু কাপড়টা শুকাইতে, আমার এলাকার এক ফুলা গেছিল রাস্তা দিয়ে, তারে আমি ডাক দিছি, তার এলাকার মানুষ কেমন জন আছে, বাড়ির লোকজন কেমন আছে এটা খোঁজ খবর নেওয়ার লাগে আপনার ফুলা হুদাহুদি আমার সন্দেহ করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, তুমি যাও ঘরে যাও। এই তোর কি হয়েছে? আম্মা, আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, কাপড় যদি শুকাইতে দিতে হয় প্রয়োজনে ঘরের মধ্যে কাপড় শুকাইতে দেবো, কিন্তু বাইরে যাইতে পারবো না। বাইরে কোনো কাপড় শুকানো চলবো না আর। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা কাপড় দিই না, আমরা বাইরে যাই না, সেজন্য কি আমরা নষ্ট হয়ে গেছি? আমরা নষ্ট হয়ে যাব? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, বাহ, খুব একটা ভালো কথা কইলে তুমি তাই না? আর তোমরা বাইরে কাপড় শুকাইতে দাও সেটা খুব ভালো কথা, কিন্তু বউ হইতাছে আমার নতুন বউ, সুন্দরী বউ, আর আমারে দেখছো না আমি কালাচান। আমার এই কালাচানের বউ যদি এখন সুন্দরী বউ নিয়ে কেউ ভাইগা যায় তখন আমি কি করবো? একদম সন্দেহ করবি না, চুপ। আমার বউর মতো লক্ষ্মী বউ আর কোথাও নেই। আমার বউকে নিয়ে কোনো কথা বলবি না। ও লক্ষ্মী বউ তাই না? তোমার এই লক্ষ্মী বউ কখন যে অলক্ষ্মী হয়ে যাবো তুমি এটা নিজেও টের পাইবা না। যখন পরপুরুষে আইসা বউর হাত ধরে টাইনা নিয়ে চলে যাবো তখন বুঝবা। ভাইয়া তুই না শুধু শুধু সন্দেহ করতেছিস কিন্তু। আম্মা, তোমার পোলা একদম মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে ও। আমি পাগল, আমারে দেখলে এখন পাগল মনে হইব। থাকো তোমরাই তোমাকে ওই বাড়িতে থাকো, এই পাগল নিয়ে থাকতে হইব না তোমার। আমি চলে গেলাম। বৌমা, 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 ওই বৌমা। বসো না, হইছে, আর ঢং করানো লাগবে না। বসো না। কি হয়েছে তোমার? কি হইব বুঝো না কি হইছে? এখন আর ঢং করা লাগবে না। ঢং কই করলাম? তুমি এখন কই যাবা তোমার এই কালারে দেখা? যেই দিকে দুই চোখ যায় ওই দিকেই চলে যাবো। যেই জামাই আমার বিশ্বাস করে না তার লগে আমার থাকারও দরকার নেই। আমি কখন তোমার অবিশ্বাস করলাম? মনে নাই? ও দিনের বেলার ঘটনা তুমি এখনই বলে গেছো? সকালে যখন আমি কাপড় নাড়তে গেছিলাম বাইরে, এলাকার এক ভাই এসে তারে ডাক দিতে তুমি আমার কতগুলি খারাপ খারাপ কথা কইলা, খারাপ সন্দেহ করলা। আমি কি খারাপ মাইয়া? আচ্ছা আমি যা কইছি সেটা তো তোমার ভালো লাগেই কইছি তাই না? এই যে তুমি বাইরে যাইতেছো, পরপুরুষে তোমার দেখতেছে না, এটা কি হইতাছে? তোমার পাপ হইতাছে। তুমি কাপড় চোপড় নিয়ে যাইতেছো বাইরে শুকাইতে দিতে, তখন তোমার গা কত দেখে ফেলায় না পরপুরুষে, তখন কি হইব? তোমার তো জাহান্নামের আগুনে খড়ি হয়ে পড়তে হইব। আর আমি তোমার স্বামী হিসেবে সেটা কখনো হইতে দিমু? আসছে আমার হেদায়েতের কথা শোনাইতে। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আগে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপর আমার হেদায়েতের কথা শোনাইতে এসো। আর শোনো, তুমি কোনো মায়ের দিকে তাকাইবা না, তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো আমি সব কিছু করার চেষ্টা করবো, তারপরে তুমি আমার ছাইরা যাও না। দেখো আমি হইলাম কালা মানুষ, তুমি যদি আমার ছাইরা যাও কেউ আমার বিয়া করবো না, এই দুনিয়ার কোনো মাই আমার বিয়া করবো না। আর তুমি সুন্দর মানুষ, ধলা মানুষ, তুমি আজকে বাপের বাড়ি চলে যাবা, কালকে তোমার বিয়া হয়ে যাবো। আমার লোকে খারাপ ব্যবহার করানোর সময় এগুলো মাথায় থাকে না, তখন কি ভুলে যাও? আরেকবার যদি আমার লোকে খারাপ ব্যবহার করো না, আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো। হইছে, আর খারাপ কিছু করবো না, খারাপ ব্যবহারও করবো না। এখন তুমি আমার পাশে একটু শুয়ে পড়ো। তুমি শুয়ে পড়ো, আমার মেলা কাম আছে। কি কাম আছে তোমার? কই যাবা? কইছি তো আমার মেলা কাম আছে, কাপড় বাস করবো, তারপর হইছে আম্মার লগে কে কথা কমু, কলির লগে কথা কমু, ফোনটা চার্জে দিমু, বহুত কাম আছে আমার। তুমি ঘুমাও তো, তুমি ঘুমাও। এত কাম হইলে তুমি ঘুমাবা কখন? তোমার ঘুম না, তুমি ঘুমাও, আমার যখন মন চাইবে আমি তখন ঘুমাও। শোনা একটু পাশে, তুমি না থাকলে আমার ঘুম আসে না। আমার মাথায় একটু হাত বুলাইয়া দাও। ওলে ওলে ওলে, তোমার ঢং, কত ঢং জানে আমার জামাইটা। আম্মা আইতেছি। আচ্ছা তোমার এত করে কইতে আছে মুখটা একটু ঢাকায় চলো, তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। আচ্ছা মুখটা একটু ঢাকায় রেখে চললে সমস্যা কি তোমার? আমি মুখ খুলে রাখি, তোমার সমস্যাটা কি কও তো? রাস্তাঘাটে একটা মানুষজন না, একটা পশু পাখিও নাই, তুমি কেন উদয় আমার লগে এমন করো?
আরে এখন পশু পাখি মানুষজন কোনো কিছু নাই, আর হুট করে যদি রাস্তা দিয়ে এখন একটা মানুষ চলে আসে আর তোমার এমনি দেখে আমার সুন্দরী বোটার যদি দেখে ফেলায়, তাহলে এটা মান সম্মানটা কই দেবো আমার? তুমি মুখটা ঢাকায় রাখো না। এই আমি কি পরপুরুষের লগে হাঁটতাছি নাকি পরপুরুষের লগে বাইক গাইছি? মানুষ দেখলে তোমার সমস্যাটা কি? আমি কিছু বুঝতেছি না, তুমি এই সামান্য একটা বিষয় কেন এরকম ঘুরে পেঁচা কইতাছো আমারে? ঘুরন পেঁচানোর কি খুব দরকার? আচ্ছা এই যে বোরকাটা পরছো, এই বোরকা বানাইছে কি লেগে দর্জি? হ্যাঁ, যেন সুন্দর মতো মুখটা ঢাকায় চলন যায়, হাতগুলো ঢাকায় চলন যায়, পাগুলো ঢাকায় চলন যায়, কিন্তু তুমি কি করছো? একটাও করো নাই। শুনো, আমার মনের ভিতরে যদি শয়তানি থাকে না, তুমি কি এটা দূর করতে পারবা? আমি যদি গোপনে কোনো বেটার লগে সম্পর্ক করি, তুমি কি এটা ধরতে পারবা? আমার মনটা ভালো আছে, হাত পা ডাকার লগে কোনো সম্পর্ক নাই। আর হুদায় আমার লগে ক্যাট করবা না। আচ্ছা তাই বইলা কি তুমি মুখটা এমনি খুলে রাখবা? হ্যাঁ, বোরকাটা কি জন্য বানাইছো? মুখটা ঢাকার জন্য না? আইছে দেখো একটা পোলা আইতাছে, এখন যদি দেখে ফেলায় তোমার কি হবো? তুমি মুখটা ঢাকো না। দাঁড়াও না, ডাকতেছি তো। আরে ঢাকো না। কি খবর কালাচান ভাই, কই যাইতাছো ভাবিরে লয়া? কই যাইতেছি বুঝতেছো না তুমি? কই যাইতাছি? শ্বশুর বাড়ি যাইতাছি। তা ভাবিরে তো দেখা বালাই মনে হইতেছে পর্দা মর্দা করে। ভাবি আবার উষ্টা খায় পইরা যায়েন না। পরবো না ভাই, উষ্টা খাইয়ে পরবো না। বিয়ার আগে আমার বউ এরকম বোরকা পরে চলছে, ঠিক আছে? উষ্টা খাইয়ে পরনের কোনো সুযোগ নাই এখানে। আর উষ্টা খাইয়ে যদি পরেও যায় সেটা আমি সামলাই নেব। এটা কি তোমার দেখার বিষয় রে ভাই? তোমার দেখা লাগবো না। তোর বউ বাড়িতে গিয়ে পরে আছে কিনা উষ্টা খাইয়া সেটা গিয়া দেখ, যা ওইখানে গিয়া ধরিস যা। এই তুমি এত কথা পাও? চলো তো চলো। সুইটি আপা, ভাই তো মনে করছে যে তুমি আমারে চিনো না, কিন্তু তুমি বিয়ার আগে যে কেমনে চলতা সেটা তো আমি জানি। তো যাই হোক, জামাইটা ভালোই পাইছো। হ্যাঁ, জামাইটা বালাই পাইছি, মাশাআল্লাহ, দোয়া কইরো। বাহ, আমি একটা জিনিস বুঝলাম না। আরে আমার এলাকার লোকজন পর্যন্ত তোমার চিনে, তুমি বোরখা পরে চলতেছো রাস্তা দিয়ে, তারপরে দেখি তোমার চিনে ফেলাইছে। তুমি কিন্তু ভালোই ফেমাস মহিলা। এই আমার চিনলে তোমার সমস্যাটা কি? হ্যাঁ এই বাচ্চু, তাহলে তুমি যাও, এক সময় তোমার বোন রেগলে আমার বাড়িতে আইও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চান ভাই থাকেন, যাই। নজর খারাপ। খাম্বার মতো দাঁড়া রইছো কেন? এখানে কি রেকফার করে ফেলবা? চলো তুমি আগে এটা ঢাকো তো। ডাকতাছি, চলো চলো। সুইটি কেমন আছো? শুনলাম তুমি নাকি আইছো। তুমি তো আর বলবা না, এলাকার মানুষ বলতেছে তুমি নাকি আসছো শ্বশুর বাড়ি থেকে। এই কারণে চলে আসলাম তোমার দেখার লেগে। মাইশের কাছে ফুন নাই আমার দেখবার লাগে আইয়া, তুমি কামটা একদম ঠিক করো নাই। তোমার লগে ওই দিন আমার জামাই দীক্ষা আমার অনেক সন্দেহ করছে, তুমি নাইলেও পারতা। সন্দেহের কি আছে, ঘটনা তো সত্য। আর তাছাড়া তোমার লগে তো একটা সুসম্পর্ক আমার আছেই, এ তো সকলেই জানে। এইসব ফাও ফেসাল পাইরা এখন আর কোনো লাভ নাই। তোমার লগে একটা সময় সম্পর্ক ছিল, তখন তো তোমার বিয়ে করবার লাগে কইছিলাম। বিয়ে করবার তো চাও নাই, এতগুলা টাকা যৌতুক চাইয়া বইছো। এখন আমি তোমার ঠিকই বিয়ে করে দেখাই দিছি। দেখছো আমার সোনা গয়না দিয়ে সবকিছু দিয়ে আমার জামাই আমার বইরা রাখছে। আমি তো তোমার কয়টা দিন অপেক্ষা করতে কইছিলাম, তুমি কি করলা? অপেক্ষা করতে পারলা না। আরে বাবা, বাবা মারা তো বুঝাইতে হইব নাকি, কয়টা দিন সময় তো লাগতো। আমার তো একটা বিশ্বাস ছিল না আমার বাবা মা রাজি হইব। ঠিকই আমার বাবা মা রাজি হইছে। তার ভিতর তুমি কি করলা? তুমি বিয়া করে ফেললা কালাচান্দে। আরে তোমার কে তুই পেরা উঠছিল কালাচান্দে তুমি বিয়া করে ফেলছো? হ্যাঁ দেখো একদম বাজে কথা কইবা না। তোমার লগে জিত কইরাই আমি কালাসান্ডে বিয়ে করে একদম দেখাই দিছি। মানুষটা অনেক ভালো আছে, আমারে অনেক আদর করে। দুনিয়ার সব বেটারাই বউরে আদর করে। আচ্ছা তোমার লগে যে আমার বিয়ে হইতো, তাহলে আমি কি আদর করতাম না তোমারে? অনেক আদর করতাম। তুমি কি করলা? ওই কালা একটা স্যামরা, ওটার কোনো চেহারা আছে, আর ওর চাইতে তো আমি অনেক স্মার্ট। তুমি ওর দিয়ে বিয়ে করে ফেললা। তুমি যদি ওর চাইতে যদি একটা স্মার্ট একটা পোলা, যদি শাহরুখ খানের মতো একটা ছেলেটা তুমি বিয়ে করতা, তাহলে আমার মনে দুঃখ থাকতো না। তুমি কি করলা সুইটি তুমি এটা? হ্যাঁ, আমি তো মানতে পারি না। এই তুমি আসলে কি কইবার চাও কও তো? আমার জামাই কালা, তাতে তোমার সমস্যাটা কি? আরে আমার কি সমস্যা? তুমি যদি তার নিয়ে শুইয়া বইয়া খাইতে পারো, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু আমার কষ্ট লাগে, তোমার সাথে আমি কিভাবে প্রেম করছি তুমি দেখো নাই? আমার কত কষ্ট হয়েছে তোমার সাথে প্রেম করতে, তোমার পটাইতে। রাত নাই, দুপুর নাই, দিন নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, তোমার সাথে দেখা করছি। হ্যাঁ, কত দৌড়ানি খেয়েছি, কুত্তার দৌড়ানি খেয়েছি, মানুষের দৌড়ানি খেয়েছি। তুমি আমার এই ভালোবাসার কোনো দামই দিলা না। দেখো হেলাল, এতক্ষণ কিন্তু তোমার সব কথা শুনছি, তুমি কিন্তু লাইন ছাড়া কথাবার্তা কইতেছো। তুমি আমার লগে আর কোনোদিন এখানে দেখা করবার লাগে আইবা না। এইসব ফাও ফেসাল আমার আর শোনার ইচ্ছা নাই, বুঝছো না? আর আমার জামা যদি তোমার লগে আবার আমার এখনো দেখে, তাহলে কিন্তু তোমার একটা আছাড়ই দিব, তখন কিন্তু আমি কিচ্ছু করবার পারবো না। আচ্ছা আমি যাইতাছি গা। সুইটি, যাওয়ার আগে একটা কথা বলে যাই।
তোমার অনেক ভালোবাসছিলাম আমি, এই মন প্রাণ উজাড় করিয়া অনেক ভালোবাসছিলাম। তুমি আমার এই ভালোবাসাটা বুঝো নাই সুইটি। তুমি জানো তোমার লাগে আমার হাত পর্যন্ত কাটছি আমি, দেখবা তুমি? না, আমি দেখতাম চাই না। তুমি যদি আমার সত্যি মন থেকে ভালোবাসো তাহলে তুমি আমার সামনে আর কোনোদিন আইবা না। তুমি কি চাও না যে আমি শান্তি মতো সংসারটা করি? আচ্ছা ঠিক আছে, তুমি ভালোভাবে সংসার করো, এটা আমি দোয়া করি তোমার জন্য। ঠিক আছে, আমি আর কখনো তোমার ডিস্টার্ব করবো না। থাকো তুমি, যাই। শালাও নাকি তো নিজের থেকে আইছো নাকি তোমার আপায় তোমারে ডাইকে নিয়ে আইছে? না না দুলাভাই, আসলে হয়েছে কি, আমি গেছিলাম তো একটু ওই দিকে গেছিলাম, যাওয়ার পথে ওর সাথে দেখা হয়েছে আর কি, এই আর কি দুলাভাই। আমি আসি দুলাভাই। আরে দাঁড়াও, কই যাইবা? তোমার লগে আমার জরুরি কিছু কথা আছে। আর তুমি যেহেতু চলে আইছো, চা খাবে না? চা খাইবা তারপরে যাইবা? না দুলাভাই, আমি চা খাবো না, আমার সময় নাই বুঝছেন। আচ্ছা ওরা সাইরা দাও না, কেমন ধরে? আরে দাঁড়াও না, আমার কিছু জরুরি কথা আছে, সেই কথাগুলো আগে সাইরা নেই। ওর লগে তোমার কি জরুরি কথা আছে? এই তুমি যাও তো। দেখো সুইটি, তুমি এখন আমার বিয়া করা বউ, আর বিয়ার আগে তোমরা কি করছো না করছো সেটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমি এটা জানি যে বিয়ার আগে তোমাকে দুজনের সম্পর্ক ছিল, কিন্তু তুমি যেহেতু এখন আমার বিয়া করা বউ, আমি কিন্তু এটা মাইনে নিতে পারুম না। আমার চোখের আড়ালে আইসা এমনি তোমার লগে দেখা করব, কথা কইব, আর আমি এটা সহ্য করবো? আর এলাকার লোকজন যদি দেখে, লোকজনে কি কইব? আমার মুখে চুনকালে দিব না? আমি তো এসব মানবো না। শালা বাবু শোনো, তোমার আমি সাবধান করে দিতেছি শালা, আমি যেন এর পরে তোমারে আর সুইটের লগে না দেখি, কথাটা মনে রাখি। ঠিক যাও। ঠিক ঠিক আছে, আসি দুলাভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসি। আর কই যাও? খুদাই রাগ করো কেন? তোমার কি মনে হয় আমি ওরে খবর দিয়ে আনছি? ওই তো আমারে দেখতে আইছে। আর আমার কি এইসব বখাটে ফুলাফান গুলোকে কোনো প্রেম প্রীতি ছিল? জীবনও ছিল না। আমি যে সুন্দরের সুন্দর, পুরা গ্রামের ফুলাফানই তো আমার পিছনে ঘুরছে। তাই বলে কি আমি কি ওরে বিয়া করছি? ওরে ওকে বিয়া করছি? বিয়া তো আমি তোমারই করছি। তুমি আমার কালাচান না। আমি তোমার কালাচান, কিন্তু এই কালাচানের বাইরেও যে তুমি ধলাচান নিয়ে পইরা থাকো সেটা তো নিজ চোখে দেখলাম। বাড়ি চলো। তোমার মাথাটা গরম হয়ে গেছে, গায়ে তোমার শরবত বানায় খাও। চলো চলো ঘরে। আমি এত কিছু জানি না, তোমার যদি মন চায় আমার লগে এখন যাইবে তাহলে চলো, না হলে আমি একলা চলে গেলাম। আমি এই বাড়ির মধ্যে আর একটা মুহূর্ত থাকতে পারবো না। কেন থাকতে পারবে না? কি সমস্যা তোমার আমারে নিয়া? আমি কি কইছি যে আমার প্রেমিককে আমি ফোন করে আনাইছি? আমি একটা সুন্দরী মাইয়া, আমার লাগে তো সব ফুলারাই পাগল এই এলাকার, তাতে আমার কি দোষ? সমস্যা তোমার না হইতে পারে, কিন্তু আমার সমস্যা ঠিকই হইতেছে। আমি যদি জানতাম যে তোমার এরকম কয়েকটা প্রেমিক আছে তাহলে আমি জীবনও তোমার বিয়ে করতাম না। বাবা বাবা, আমার বিয়ে করতে কইছে কেনা? তোমার কি কইছে আমি এক রাতে দেখে এক রাতে আমার বিয়ে করো? মানুষ বিয়ের আগে 5 মাস 6 মাস 1 বছর সময় নেয়, তুমি সময় নিতে পারলা না? ওই তো, ওইটাই হইতেছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যেটার মাসুল আমার এখন দিতে হইতেছে। তুমি কি এখন আমার লগে যাইবা? আমি কিন্তু এই বাড়ির মধ্যে থাকতে পারুম না। যাও না, আমি যাইতাম না। আমার এটা বাপের বাড়ি, আমি আমার বাপের একমাত্র মাইয়া। আমার যখন মন চাইবে তখন আমি বাপের বাড়িতে আসবো। তুমি আসলে আসবা, না আসলে না আসবা। আমি এত কথা বুঝি না, তাড়াতাড়ি বোরখাটা দিয়ে মুখটা ঢাকো। আব্বা আসা মাত্র সালাম দিয়ে এখান থেকে বিদায় নিব। বাবা কালাচান, তোমরা কোথায় যাচ্ছ বাবা? আব্বা ওই বাড়িতে যাইতেছি, বাড়ি থেকে আমায় কল দিছিল তো, বাড়িতে কি জানি একটা ঝামেলা হয়েছে, ওই তাড়াতাড়ি করে আমাকে যাইতে কইলো। বাবা 2টা দিন থেকে যেলে খুব ভালো হতো বাবা। আমি কষ্ট করে বড় মাছ কিনে নিয়ে আসলাম, আমি তোমাদেরকে বসে খাওয়াবো, আমার মনটা একটু শান্তি হইতো। বাজার করছো ভালো কথা, এখন তো কিছু করণের নাই, যেহেতু একটা কল চলে আইছে আর বাড়িতে একটা ঝামেলা হয়েছে, কেমনে থাকি আব্বা? আব্বা বাবা বাবা দেখো না বাবা, একটু ম্যানেজ করে বাবা 2টা দিন থাকা যায় কিনা বাবা? আমি কত কষ্ট করে আমি বাজার ঘাট করে নিয়ে আসছি। আব্বা দরকার হলে আমি কয়েকদিন পর আইসা কয়েকটা দিন থাইকা যাবো, এখন আর থাকার কোনো সময় নেই। আব্বার সালাম করো তাড়াতাড়ি। আসি আব্বা, আসো। আল্লাহ আল্লাহ, তুমি আমার মেয়েটা দিয়ে খেয়াল রেখো আল্লাহ। একটু জোরে হাঁটো। না, হাঁটতে পারতেছি না। এখন তো ঠিকই হাঁটতে পারতেছো না, কিন্তু মুখ দিয়ে তো ওই যে খই ফুটতেছে ঠিকই তোমার। হ্যাঁ, রাস্তাঘাটে তুমি আমার খালি খারাপ ব্যাপার করো, তোমার কি ভালো লাগে না? তাছাড়া আমি যদি আগে জানতাম যে তুমি এইরকম, হ্যাঁ, তাহলে আমি তোমার কখন বিয়ে করতাম না। ও, তুমি সবসময় খালি আমার বিয়ে নিয়ে খুঁড়া দাও না? তোমার কি ভালো লাগে না? জানি শুনে বিয়ে করো নাই তুমি আমারে? আমি যদি আগে জানতাম যে এইরকম ধলা বই আমার এই ধরনের কাজ করব, তাহলে তো আমি জীবনও বিয়েটা করতাম না। শান্তি মতো যাইতেছি, তুমি আমার বাপের বাড়ি থেকে জোর করে লইছো না? শান্তি মতো যাইতে দাও আমার, আর কোনো একটা কথা বলবা। আমি তোমার তো শান্তি মতোই যাইতে দিতেছি। বুঝছো আম্মা, ভাবি না অনেক ভালো। আজকালকার দিনে এরকম মেয়ে পাওয়া যায় না। ভাইয়া কপাল গুনে একটা বউ পাইছে। তোমার পোলা না এটা বুঝতে চায় না।
সেটা তো আমিও জানি রে। এই আমার কালা চান্দে তো কেউ মাইয়া দিতে চায় নাই, কপাল গুনে বউটা পাইছি। এখন কি করবো ক, চিন্তা তো করি, এমন একটা লক্ষ্মী বউ পাইছি। এখন দেখা যাক কি হয়। আর ও যে ব্যবহার আচার করে। এই তোমার লোকে আমি খারাপ ব্যবহার করছি? তুমি এই ধরনের কথা কইতেছো কি লাগে আমারে? সারাক্ষণ তুমি আমার লাগে ক্যাট 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 করবা না। এত বাপের বাড়ি থাকা লাগবে না তোমার। তুমি কি করো না করো এটা কিন্তু আমি ভালো বুঝি। তুমি কি লাগে ওইখানে থাকতে চাইতেছো, এটা কি আমি বুঝি না মনে করছো? এই সবসময় আমার লাগে ঝগড়া করবা না তুমি। বৌমা কত কি হয়েছে আমারে বলো, কি হয়েছে? আমার আর জিগায়ের নাম্মা, আপনার ফুলারে জিগার। আপনার ফুলার কি এমন ভরা না আমি ডুবাই ফেলতেছিলাম যে আমারে জোর করে বাপের বাড়ি থেকে নিয়ে আইছে। 2টা দিন হইছে না আমি বেড়াইতাম গেছিলাম, আমার বাপে কত কি বাজার করে রাখছিল, আমার একটু শান্তিতে বেড়াইবারও দিতে পারলো না। দেখছো আম্মা, দেখছো তোমার পোলার কামটা, দেখছো তোমার পোলাই সবসময় এমনই করে। এই তোর কাছে কি সবকিছু কইতে হবো আমার? তোকেও কাছে কোনো জবাব দিয়ে করতে পারুম না আমি। তুই সবসময় বৌমার সাথে খারাপ ব্যবহার করস, কি হয়েছে তোর? আমার ইচ্ছা হইছে আমি নিয়ে গেছি, আমার ইচ্ছা হইছে আমি আবার নিয়ে আইছি এখানে, ঠিক আছে? আর কোনো কথা বাড়িতে পারুম না, তোকে লোকে কোনো কথা কইতেও চাই না। এইটা ধরো, আম্মা, দেখছো? ভিতরে নিয়ে যাও, আমি বাজারে গেলাম। যত সব জ্বালা। দেখছেন আপনার ফুলার কাণ্ড? তুমি মাথা ঠান্ডা করো তোমার, যাও তুমি মাথা ঘরে কি যাও। আর ঠান্ডা থাকে আপনি? যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, আমি ব্যাপারটা দেখতেছি, তুমি ঘরে যাও তোমার। ভাল লাগে না আমার। আসো ভাবি, আসো ঘরে আসো। যত সব জ্বালা আমার, কি যে করি না কালা চালতে রে আমি, আর পারতাছি না। আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম সালাম বিয়াই সাহেব। এত রাতে বিয়াই সাহেব কি মনে করে? আমার একটা মাত্র মেয়ের জামাই আমার বাড়িতে গেছে, আমি বাজারঘাট করে নিয়ে আসছি। হাসা পরে দেখি তাড়াতাড়ি করে করে বাড়িতে নাকি সমস্যা হয়েছে, তারা আইসা পড়ছে। তো আমি বাড়িতে রয়েছি, আমার সারা দিন মনটা কেমন জানি করছে, কি না কি হয়েছে জানার জন্য আমি আসছি বিয়ান। না না, কোনো সমস্যা হয়নি। আপনাকে বাড়িতে গেল না, তখন আমিও তো চিন্তা করছি গেল আর আইলো কি হয়েছে। আসলে আমার পোলাটা রাগ বেশি, ওই ঘরের ভিতরেও মনে করেন টুকটাক এটা ওইটা নিয়ে কথাবার্তা বলে, এইটা নিয়ে আপনি চিন্তা করেন না। মেয়েটা তো ছোট বিয়ান, মেয়েটা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তো বিয়ান তাকে একটু শুধরাই নিয়েন। আরে আমার বৌমা হইতেছে লক্ষ্মী বৌমা, আমি তো ওর আদর যত্ন করে নিজের মেয়ের মতো করে রাখি। বিয়ে সাহেব, আপনি এগুলি নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার কাছে আমার কলিজা এরকম, আপনার মেয়ে ওরকম। বিয়ে সাহেব, এখানে দাঁড়াতে কি কথা বলবেন? আসেন ভিতরে আসেন, আজকে তো আমাদের এখানে রাতে থেকে তারপর যাবেন। আচ্ছা ঠিক আছে, আসিস যখন তো মেয়েটা দেখিয়ে যাই। আসেন আসেন। বৌমা, বৌমা কই গেলা বৌমা? বউ, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? বউ, আমি বুঝতে পারছি তুমি আমার উপরে রাগ করে আছো। আসলে তোমার এইভাবে নিয়ে আসাটা আমার উচিত হয় নাই। ঢং করা লাগবে না। আমি রাগ করুম না তো কি করুম? যা করছো বালাই করছো। তোমার বিবেক যেমন হয়েছে তুমি তাই করছো। আমার বাপে তো গরিব, তুমি গরিব বাপের এই মেয়ের বিয়ে কইরা রানীর মতো রাখছো। তুমি করুণা কইরা আমার বিয়ে করছো। আরে আমি তোমারে করুণা করবো কেন? তুমি তো দেখতে শুনতে খারাপ না, কোনো দিক দিয়ে অযোগ্য না। আরে করুণা তো তুমি আমারে করছো। এই যে এই দুনিয়ার কোনো মাইয়া আমার বিয়ে করতে রাজি হয় নাই, সেই জায়গায় প্রথম দেখাতেই তুমি আমার বিয়ে করতে রাজি হইছো। আমি তোমার বিয়ে করে আমার ঘরে তুলছি। এই গ্রামের মানুষজন কি কইতো জানো? আমি নাকি কোনোদিন বিয়ে করতে পারুম না, আমার চেহারা কালা, কেউ আমার পছন্দ করবো না। সেই জায়গায় তুমি আমার বিয়ে করছো, এটা তো আমার সৌভাগ্যের বিষয়। মানুষ যখন আমার এই কথাগুলো কইতো আমার যে কি খারাপ লাগতো, তখন মনে হইতেছিল একটা আসলে বিয়ে কইরা দেখাই দেওয়া উচিত তাগো যে আমি বিয়ে করতে পারি। এই জন্য তোমারে আমি বিয়ে করছি, আর তা করে দেখাই দিছি যে হ্যাঁ, গ্রামের মানুষজন এখন দেখেন আমারও বউ আছে, আমিও বিয়ে করছি। ও, তাহলে তুমি এই কারণে আমার বিয়ে করছো না? মানে বিয়ে কইরা তুমিও দেখাইতেছো যে তুমিও পুরুষ, তুমিও বিয়ে করবার পারো। তোমার ইচ্ছা তো পূরণ হইছে, এখন আর বউর কি দরকার? আর বউয়ের দরকার নাই মানে? বউয়ের দরকার তো সারা জীবনই আছে। বউ ছাড়া কি থাকুন যায়? তাছাড়া আমাকে তো এখনো বাচ্চা কাচ্চা হয় নাই। দেখো বউ, আমি একটা ভুল করে ফেলাইছি। ওই সময় না আমার মাথাটা গরম হয়ে গেছিল, তাই তোমার টাইনে হিস্ট্রে আমার বাসায় নিয়ে আইছি আবার। বউ, আসলে সত্যি কথা কি, আমি তোমার অনেক ভালোবাসি। যখন তোমার দেখলাম তুমি হেরালার লোকে কথা কইতাছো, আমি আমার মাথাটা ঠিক রাখতে পারি নাই। কেন জানি মনে হইতেছিল আমি তোমার হারাই ফেলতেছি।
হেলাল তোমার আমার কাছ থেকে ছিনায় নিয়ে যাইবো। এই জন্য যখন মাথাটা গরম হয়ে গেল, আমি আর এক মুহূর্ত তোমার ওইখানে থাকতে দিয়ে নেবো, তাই না হিসড়ে তোমার আমার বাড়ি নিয়ে এলাম। সত্যি কথা কি ও জানো, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। ভালোবাসলে বিশ্বাস করানো লাগে। তুমি যেমন আমারে ভালোবাসো, আমিও তেমন তোমারে ভালোবাসি। আর আমারে বিয়ে করার লাগে না কেউ জোর করা নেই, আমি নিজের সিদ্ধান্তে তোমারে বিয়ে করছিলাম। কারণ প্রথম দেখাতে আমার মনে হয়েছিল তুমি খুব ভালো মানুষ, এই জন্য আমি বিয়ে করতে চাইছিলাম। তুমি কালা হইলো বোকা হইলো, তুমি মানুষটা ভালো আছো। আমার লাগে তুমি শাহরুখ খান, তুমি আমার কালা সান, আমার কালা মান। আমি আর তোমার অবিশ্বাস করুম না বউ। তুমি বাড়িতে চলো, আম্মায় অনেক কান্নাকাটি করতেছে, আমার অনেক বকছে কিন্তু আম্মা। বকবই তো, কারণ আমি চলে গেলে আমার মতো দলা বউ কই পাইবা? কপাল গুনে এমন একটা সুন্দরী বউ পাইছে। আমার মতো সুন্দরী বউ তুমি কি জীবনে পাইতা? আমার লাগে কত বিয়ে আইতো, কিন্তু আমি তোমার দিকে তাকাই অন্য কোনো বিয়ে করি নাই। এটা তো আমি জানি, বাড়িতে চলো এখন।